পারবেন, কে ভোট দিতে পারবেন না, নাম বাদ যাওয়া নিয়ে আজকে নিশানা করলেন কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন দিকে ক্ষোভ বিক্ষোভ। এখনো পর্যন্ত লিস্ট বের করেনি। 28শে ফেব্রুয়ারি লাস্ট লিস্ট বেরিয়েছিল। একটা পরিবারে একজনের ভোটের নাম আছে, 4 জনের নেই। অনেক কমিউনিটি থেকে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। আর ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এখানকার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের মূল গ্রাম। অভিযোগ, মূল গ্রামের 3টি বুথ মিলিয়ে বাদ পড়েছে 491 জনের নাম। এ নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। 2002 লিস্টে যেহেতু আমার বাবার নাম ছিল না, তাই আমার দাদুর নাম দিয়ে লিঙ্ক করিয়েছিলাম। আমার দাদুর নামের স্পেলিং মিস্টেক ছিল। আমার বাবার নাম শেখ ফজলুর রহমান আছে, এআই দেখানো হচ্ছে এ রহমান। আমার জন্ম সার্টিফিকেট থেকে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন অনার্স দিয়েছিলাম। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, তারপর আমার নাম ডিলিট। উত্তর 24 পরগনার বসিরহাটের বড় গোবরা। অভিযোগ, এখানকার 3 নম্বর বুথের 255 জনের নাম ডিলিট হয়ে গেছে। এতে বিক্ষোভ দেখান স্থানীয়রা। 255 জনে এখানকার বৈধ নাগরিক, এই বৈধ নাগরিকের নামটা কাটা গেল কেন? নির্বাচন কমিশনের কাছে আমরা জবাব চাইছি। এদের যেই বাদ দিয়েছে সেসব দেখলে নিজেরই কষ্ট হচ্ছে। আমি নিজেই কি করে তাদের সামনে যাবো এটাই আমি ভেবে পাচ্ছি না। এর জন্য দায়ী নির্বাচন কমিশন দায়ী। উত্তর 24 পরগনার বারাসাত, এখানে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পেয়েছেন বহু শিক্ষক। অভিযোগের মধ্যে শতাধিক শিক্ষক এখনো বিচারাধীন। আমি 1999 সালে এসএসসি দিয়ে চাকরি পেয়েছি। আমার নাম 2002-এর ভোটার লিস্টে আছে। এডুকেশনে পাঠিয়েছে, আমরা সব ডকুমেন্টস জমা দিয়েছি। জমা দেওয়া সত্ত্বেও এখনও কোনো কিছু ফয়সালা হয়নি, কিন্তু আমাদের এদিকে নির্বাচনের দায়িত্ব দেওয়ার জন্য প্রিজাইডিং অফিসারের দায়িত্বের চিঠি চলে এসেছে। অ্যাডজুডিকেশনে আমি ছিলাম, তা সত্ত্বেও প্রিজাইডিং অফিসারের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। এবছর বিধানসভাতে নিয়োগপত্র দেওয়া হয়েছে। আজ ফার্স্ট ট্রেনিং ছিল না। আমার মতো এরকম বহু শিক্ষক 6-2-1-এর ওপর ছিল আমাদের বারাসাতের মধ্যে ট্রেনিং ছিল, কিন্তু তারা অ্যাডজুডিকেশন বিচারাধীন। আসলে আমরা নিজেরাই তো এখন প্রশ্নচিহ্নের মধ্যে রয়েছি যে আমরা ভোট দিতে পারবো কি না। এইসব শিক্ষক প্রিসাইডিং অফিসাররা শুক্রবার জেলা শাসকের দপ্তরে যান, দাবি জানান বিচারাধীনের তালিকা থেকে তাদের নাম ভোটার লিস্টে তোলা হোক। নিউজ 18 বাংলা। গত 15 বছরে রাজ্যের কি হাল, এবার তা নিয়ে চার্জশিট দিতে চলেছে রাজ্য বিজেপি। অমিত শাহ শনিবার এই চার্জশিট প্রকাশ করবেন। গত বছরের ডিসেম্বর বিধানসভা ভিত্তিক চার্জশিট প্রকাশ করেছিল বিজেপি। এবার ভোটের মুখে ফের বিজেপির চার্জশিট। শনিবার 40 পাতার চার্জশিট প্রকাশ করলেন অমিত শাহ। এই চার্জশিট বাড়ি বাড়ি বিলি করা হবে। গত 15 বছরে রাজ্যের কি হাল, কোথায় কোথায় খামতি, 14 অভিযোগের শান 40 পাতার চার্জশিটে। দুর্নীতি এবং কেলেঙ্কারি, প্রশাসনিক নৈরাজ্য এবং অপশাসন, আইন শৃঙ্খলার ধ্বংসস্তূপ, নারী নির্যাতন এবং নিরাপত্তাহীনতা, গণতন্ত্রের উপর হামলা, শিল্পের ধ্বংসস্তূপ, শিক্ষার সর্বনাশ, স্বাস্থ্য সংকট, কৃষি এবং কৃষকের দুর্দশা, বঙ্গ সংস্কৃতি ধ্বংস, উত্তরবঙ্গের বঞ্চনা, চা শ্রমিকদের দুর্দশা, কলকাতার বেহাল অবস্থা, রাঢ়বঙ্গ জুড়ে সিন্ডিকেট রাজ। এছাড়াও কেন্দ্র টাকা দেওয়া সত্ত্বেও এ রাজ্যে কিভাবে তা কাজে লাগানো হয়নি, এই অভিযোগেও সুর চড়াবে বিজেপি, প্রকাশ করবে শ্বেতপত্র। এবারের ভোটে বিজেপি স্ট্র্যাটেজি ভয় বনাম ভরসা। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দিয়ে ক্যাডার রাজ বন্ধ করে, মধ্যমেধার চাষকে সম্পূর্ণ নির্মূল করে, বন্ধ কলকারখানার দরজার তালা খুলে দেওয়া যে স্বপ্ন দেখিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন, গত 15 বছরে এই সরকার সাধারণ মানুষের জন্য, কৃষকদের, শিক্ষকদের, শ্রমিকদের, ছাত্রদের এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের আম জনতার ক্ষেত্রে কি করেছেন শিল্পের জন্য, কি করেছেন পশ্চিমবঙ্গের শিল্পায়নের জন্য, সেই জন্যই আমরা চার্জশিট দিচ্ছি। উল্টা
চোর কোতোয়ালকো ডাটে। যে তরিপার শাহ নিজে সিবিআই এর হাতে চার্জশিট খেয়ে 17 দিনের বেশি জেল খেটেছে, সে এসছে বাংলার মানুষকে চার্জশিট দিতে। ওরা বলছে চার্জশিট দেওয়ার কথা, তখন বাংলার জনগণ প্রস্তুত হয়ে রয়েছে মার্কশিটে স্কোর লেখার জন্য। টোটাল পূর্ণমান 294 পরীক্ষার, কতবার টেনে টুনে 77 পেয়েছিল 200 পাবে বলে। আর এবার বাংলার জনগণ কপালে লিখে রেখেছে 30 পেরোতে দেবে না, মার্কশিটে ফেল টু রাম কপালে লিখে দেবে। বাংলার মানুষের মার্কশিটে এবার বিরোধী দল হওয়ার মর্যাদাও জুটবে না। আজ থেকেই ভারতীয় জনতা পার্টি তার কাউন্টডাউন শুরু করে। চার্জশিটের পর ইস্তেহার প্রকাশ, বিজেপির সংকল্পপত্র। এর জন্য পশ্চিমবঙ্গের 10,000 বিশিষ্টজনের পরামর্শ নিয়েছে পদ্ম শিবির। নিউজ 18 বাংলা।